ভাই এই দেশে আওয়ামী লীগের আর কোনো দরকার নাই, বর্তমানে যা হচ্ছে এরাই যথেষ্ট। এই যে আপনারা দেখেছেন হবিগঞ্জের মধ্যে এনসিবির একটি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় ওইখানে বিএনপির নেতাকর্মীরা এসে তাদের উপরে করে, এরকম একটি অভিযোগ উঠে এসেছে। সেই 15 থেকে 20 জন হয়, সেখানে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে অসংখ্য এনসিবির নেতাকর্মী হয়েছেন। এক পর্যায়ে সার্জিস আলম জন্য একটি ব্যাংকে গিয়ে আশ্রয় নেয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সার্জিসকে সার্কিট হাউসে পৌঁছে দেওয়া হয়। চিন্তা করেছেন এখন এই দেশে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে বলতে পারতেন যে আওয়ামী লীগ এরকম কাজগুলো করছে, কিন্তু আওয়ামী লীগ তো করছে না, আওয়ামী লীগ সবকিছু দেখছে আর তারা মজা পাচ্ছে। আপনারাই তো দেশ স্বাধীন করেছেন, বিএনপি, এনসিবি, জামাত কাঁধে কাঁধ রেখে আন্দোলন করেছেন। আন্দোলন শেষে এখন যে যার যার গদি টেকানোর জন্য, গদি পাওয়ার জন্য একে অপরকে এইভাবে চালাচ্ছেন। যেমন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এনসিবির অসংখ্য নেতাকর্মীরা নাকি তাদের পথসভায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এতে করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হয়ে তাদের উপরে এই ধরনের চালায়, মানে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে এনসিবি পিছু হাঁটতে বাধ্য হয়। ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা নাকি নিয়ে তাদের করে, দুই একটা সার্জিসের গায়েও পড়ে এবং একটি আঘাতে এনসিপির এক কর্মীর চোখের মধ্যে হয়েছে। হয়তোবা ওই ছেলেটি আর জীবনও ওই চোখ দিয়ে এই পৃথিবীর আলো দেখবে না। এরকম অসংখ্য ঘটনা গতকাল ঘটে যাচ্ছে। সেই ঘটনার প্রেক্ষাপটে এনসিবি আবার আজ বিশাল বড় একটি কর্মসূচির ডাক দিয়েছে। দেখেন এনসিবির সংখ্যায় কম, এই দেশে সব থেকে বড় দল হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ, আর বাকি যে দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীর সংখ্যা খুবই কম। আর এনসিবি তো নতুন দল। এনসিবি আমি জানি বিএনপির সাথে পেরে উঠবে না, যেটা গতকালকে দেখে আমরা বুঝতে পেরেছি। তবে এটা মনে রাখেন এই এনসিবি কিন্তু জুলাই আন্দোলনের শুরুটা করে, মানে এই সার্জিস, নাহিদ, হাসনাত, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা এরাই কিন্তু আন্দোলনে ডাক দিয়েছিল। আমি একটা জিনিস বলতে পারি, তারা হয়তো বা মনে মনে এটা বলছে, প্রকাশ করতে পারছে না যে আওয়ামী লীগ থাকতেই ভালো ছিলাম, এখন তারা কেউ ভালো নাই, কেউ ভালো নাই। এই দেশের সাধারণ জনগণও নাকি অশান্তিতে আছে। এই যে দেখেন খবরের মধ্যে ঢুকলে দেখা যায় আগেই নাকি ভালো ছিল। আগেই যদি ভালো থাকতো তাহলে জনগণ রাস্তায় নামতো না। জনগণ আগে ভালো ছিল না, জনগণ এখনো ভালো নাই, জনগণ সামনে ভবিষ্যতে ভালো থাকতে পারবে না। ভালো থাকবে তারাই যারা রাজনীতি করে। আজ 10 বছর, 20 বছর, 15 বছর, 5 বছর তারা খাবে, এরপর অন্য দল আসবে তারা খাবে, এইভাবেই তাদের আবার পতন হবে, আবার তাদেরকে জেলে ঢুকাবে, যা কিছু খাইছে হজম আর করতে পারবে না। রাজনীতির হালটা আমাদের দেশে এরকমই। 5ই আগস্টের পর আঙুল ফুলে কলা গাছ হয়েছে এরকম নেতাদের সংখ্যা অনেক, যেটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন। সব দলে এরকম কিছু নেতা রয়েছে যারা 5ই আগস্টে আন্দোলন করেছিল নিজের স্বার্থে, জনগণের স্বার্থে নয়, দেশের স্বার্থেও নয়। বাংলাদেশের পরিস্থিতি এখন যেমন দেখা যাচ্ছে এতে করে মনে হচ্ছে আরো একটি অভ্যুত্থান হতে পারে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। আর বিএনপি এনসিবির মধ্যে কি হচ্ছে সেই ঘটনার সম্পর্কে কে কতটুকু জানেন জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ এই তথ্যটি জানতে পারে। দোষ কি বিএনপির নাকি এনসিবির? কারা আগে এই ঘটনার সূত্রপাত শুরু করেছিল? নিজের মস্তিষ্ক ঘাটিয়ে কমেন্ট করে জানান। আর এই চ্যানেলের সাথে থাকুন, পেজটাকে ফলো করে। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করবো আপনাদের সামনে, আর প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা জানতে পারবেন এই পেজে।